মাকে ছাড়া তো রয়েছি, এতগুলো বছর হয়ে গেল। যাই হয়ে যাক, জীবনে এগিয়ে যেতে হবে। আম ডাল দিয়ে ভাত মেখে মৌলা মাছের চচ্চড়ি, উফ। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, কালকে ছিল বৃহস্পতিবার। কালকে ভিডিও দিতে পারিনি বন্ধুরা, হঠাৎ এমন একটা খবর এলো না, মানে ভেতর থেকে একদম নাড়িয়ে দিল সব কিছু। তা কালকে কাজ করছিলাম, যেরকম কাজ করার সেরকমই কাজ করছিলাম, সব কিছু প্রস্তুতি নিচ্ছিলাম, ভিডিও এবার শুরু করব, ভিডিও করব। তা সকালে কালকে হঠাৎ 9টা নাগাদ ফোন আসে আমার মাসির ছেলের, যেই মাসি কিছুদিন আগে হসপিটালাইজড হয়েছিলেন, মেজো মাসি, সেই মাসি, সোমা দিদির মা। তা দাদা ফোন করে বলে, তোরা চলে আয় তাড়াতাড়ি, মা মনে হয় আর নেই। তো তখনই তো সব কিছু ফেলে ছেড়ে রেখে ছুটে গেলাম। বাবু স্কুলে গেছিলো, বাবু স্কুল থেকে আসার পর মাই, ওর ঠাকুমাই সব কিছু করেছে। আমার মাসির এক ছেলে এক মেয়ে। দাদা হচ্ছে রেলের গার্ড, আর দিদির আগরপাড়াতে বিয়ে হয়েছে। তা দিদিকে খবর দেওয়া হলো, দিদি তাড়াতাড়ি চলে এলো, জামাইবাবু, দিদি, তারপর বাচ্চাটা। জামাইবাবু নিয়ে এলো দিদিকে। আর ট্রেনে তো তখন আসা সম্ভব না, গাড়ি করেই এসছে। তা গাড়ি করে এসছে, আস্তে আস্তে দিদির ওই বেলা 1:30 2 হয়েছে। তারপর এসে নিয়ে আর কি বলবো বন্ধুরা, কদিন মাসি ভালোই ছিল, কথাবার্তা হয়েছিল, ঠিকই ছিল, শরীরটা ঠিক ছিল। এমনকি বুধবার দিন রাতেও দিদির সাথে কথা হয়েছিল। দিদি বলছিল যে, মা কেমন আছো? বলছে, আমি এখন একদম ঠিক আছি, খেয়েছি খাবার, তুই চিন্তা করিস না, এখন ঘুমাই, কালকে সকালবেলা আবার ফোন করে কথা বলবো। একদম ফ্রেশ মানুষ, মানে একদম, মানে দিদি বলছে মায়ের গলা শুনে আমার মনেই হয়নি যে মায়ের শরীরটা খারাপ, নাহলে তো চিন্তা হতো। তো হঠাৎ সকালবেলা এরকম একটা খবর এলো। আর কি বলবো, সুস্থ মানুষটা, এমনি অসুস্থ ছিলেন মাসি, কিন্তু এই কদিন ঠিক ছিল আর কি, বয়সজনিত যা আর কি রোগ ব্যাধি হয় সেগুলোই ছিল। তো কি বলবো বন্ধুরা, ছোটবেলার অনেক স্মৃতি সব হারিয়ে গেল। স্মৃতি হিসেবেই মাসির ভালোবাসাগুলো থাকবে। মাসি খুব ভালোবাসতো। আমার মাসি না বন্ধুরা, আমার মাসি বলে বলছি না, আমার মাসি না খুব বড় মনের মানুষ ছিল। মানে এত বড় মনের মানুষ ছিল, মাসির ওখানে যারা যারা আর কি কাজ করতেন, যারা রান্না করতেন, মাসিকে দেখাশোনা করতেন, সবাই হাউ হাউ করে কাঁদছে যে আমাদেরকে বৌদি কত ভালোবাসতো। মানে মাসি এরকম ছিল, মানে নিজে খেতে বসেছে, বাইরে থেকে কেউ যদি আসতো না, তাকে কখনো না খাইয়ে পাঠাতো না। ওই 1 পিস মাছের থেকেও হাফ তাকে দিতেও নিজে খেত। আমার মাসি ছিল ঠিক এইরকম, আমার মাও একদম ওই রকমই ছিলেন। মানে কি বলবো, ভালো মানুষেরা মনে হয় এরকম ভাবেই চলে যায় বন্ধুরা। আমি মনে করি যার শেষ ভালো তার সব ভালো। মাসি কষ্ট পেল না, কেননা দিদি তো এখানে থাকে না, দাদাও কাজে ব্যস্ত থাকে। মাসি কষ্ট পেল না, এই যে কষ্ট না পেয়ে চলে গেল। ঠিক আছে, বয়স হয়েছিল মাসির, তা কি করব, মাকে ছাড়া তো রয়েছি, এতগুলো বছর হয়ে গেল, মাসিকে ছাড়াও থাকতে শিখতে হবে। আর এই যে প্রত্যেক বছর গিয়ে বিজয়া দশমীতে প্রণাম করা, এটা আর হবে না। কি করা যাবে, কাজ তো প্রত্যেককেই করতে হবে, জীবন থেমে থাকে না বন্ধুরা। কাজ করে সবাইকেই কাজ করতে হবে, মনে যতই দুঃখ থাকুক, কষ্ট থাকুক, কাজ করে যেতে হবে। এই যে ধ্রুবকে ছাড়া আমি করছি না, ধ্রুবকে ছাড়াও তো আমি করছি। বন্ধুরা, টিফিনটা সেরে ফেললাম, উপরে বিছানাপত্র তুলে এসে টিফিন খেলাম। যাই হয়ে যাক, জীবনে এগিয়ে যেতে হবে, কাজ করতেই হবে। তাই কাজ শুরু করে দিয়েছি, সকাল থেকেই কাজ শুরু করে দিয়েছি। ভাতটা 1 ফুট দিয়ে রেখেছি, এই যে 1 ফুট দিয়ে রেখে দিই, থাক, ভাপে ভাপে হোক ভাতটা। আমি এইভাবেই ভাতটা করি, গ্যাসটাও একটু বাঁচে। আর ফ্রিজ থেকে ওই যে সেদিনকে মৌলা মাছ এনেছিলাম, বার করে ডিফ্রোস্ট করে নিয়েছি, একদম পুরো বরফের জমাট বেঁধে গেছিলো। জল দিয়ে দেখুন ডিফ্রোস্ট হয়ে গেছে, জলটা ফেলে দিলাম। তা আজকে মোরলা মাছটা করে ফেলতে হবে। ওই যে মোরলা মাছ করব আলু পেঁয়াজ দিয়ে, রসুন থেতো করে। তা মোরলা মাছটা আমি কিভাবে করছি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর দেখি ঘি করলা এনেছে, ঘি করলা ভাজবো। আর দেখা যাক কি করা যায়, বেশি কিছু রান্না করব না। যদি আর ভালো না লাগে রান্না করতে, তাহলে মোরলা মাছ আর ঘি করলা ভাজাই করব। এই করব রান্না। আর ওই যে সেদিনকে থাইরয়েডের টেস্ট করেছিলাম, আজকে একটু ডাক্তার দেখাতে যাব। দেখি ছাদে যাই, ছাদে জামা কাপড়টা মেলে এসে তারপর একটু যাব ডাক্তার দেখাতে। ডাক্তার দেখিয়ে এসে তারপর আবার আপনাদের সাথে দেখা করছি। বন্ধুরা, ডাক্তার দেখিয়ে চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে এসে নিয়ে। তারপর ছাদে গেছিলাম,
ছাদে জামা কাপড় মেলে এলাম, আর যা রোদ আর কি বলবো আপনাদের। তারপরে এই ভাতটা নামিয়ে ফেললাম, ভাতটা হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে নিলাম আর কি। আর এই যে মৌলা মাছের চচ্চড়ি করার জন্য আমি সমস্ত কিছু এখানে কেটে রেডি করে নিয়েছি। এই দেখুন, এখানে রসুন থেতো করে রেখেছি, লঙ্কা ফেলে রেখেছি, আর এইখানে আলু, বেগুন, পেঁয়াজ, এই সমস্ত কিছু দিয়ে আজকে চচ্চড়িটা করব। তা তেলটা গরম হয়ে গেছে, চলুন তাহলে মাছগুলো প্রথমে ভেজে নিই। আর মাছটা তো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছগুলো ভেজে নিই আগে। এই যে বন্ধুরা, মাছগুলো বেশ একটু ভালো মতন করে ভেজে নিচ্ছি। এদিকে মাছটা ভাজা হোক, আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। মশলা বিশেষ কিছুই দেব না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি কিচ্ছু দেব না। এই যে এখানে নিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়োর মধ্যে এই যে জল দিয়ে আমি এটা গুলিয়ে রেখে দেবো। জি, এটা গুলিয়ে আমি রেখে দেবো একটা সাইডে। এই যে লঙ্কার গুঁড়োটা জলে গুলে নিয়েছি, এটা একটা সাইডে রেখে দিই। মাছগুলো প্রথমে ভেজে নিই। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিই এগুলো। আর যা আছে এগুলো একেবারে ভেজে নেব। মাছগুলো আমি দুবারে ভাজলাম বন্ধুরা। এই যে যা মাছ ছিল দুবারে আমার ভাজা হয়ে গেছে। আর এই যে মাছ ভাজা তেল রয়েছে, এই তেলে এবার আমি রান্নাটা করব, আর তেল দেব না। এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা হোক। তারপরে এই যে বন্ধুরা, রসুন থেতো করে রেখেছিলাম, এই রসুন আর এই যে লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। বন্ধুরা, একবার রসুন থেতো করে রসুনটা ফোড়নে দিয়ে এইভাবে একবার মৌলা মাছ করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এত ভালো লাগে না খেতে, আমার মা এইভাবে করতো। রসুনটা লাল লাল করে ভাজার দরকার নেই। এখন আমি দিয়ে দেবো এই যে আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলো এই যে আলু ভাজার মতো করে একটু মোটা মোটা করে কেটেছি আলুগুলো। আর দিয়ে দেবো এই যে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনটাও ওই আলুর মতনই কেটেছি, একটু মোটা মোটা করে। আলু বেগুনটা একটু ভেজে নিই বন্ধুরা। আলুটা বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এবার এই যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। আমার জানেন তো বন্ধুরা, বড় মাছের থেকে ছোট মাছটা খেতেই বেশি ভালো লাগে। তবে ওই যে কাটা বেছে অত খেতে পারি না, বলতেও লজ্জা লাগে। এত বড় হয়ে গেছি তাও কাটা বেছে ঠিক করে ছোট মাছের খেতে পারি না। কিন্তু এই যে মোরলা মাছ, কাজলি মাছ, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। তবে বাটা মাছ, পোনা মাছ, এগুলো না ঠিক কাটা বেছে খেতে পারি না, জানেন, গলায় কাটা ফুটবেই ফুটবে। পেঁয়াজটা আর ভাজবো না, পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই যে এখানে একটা আমি ছোট টমেটো কুচি করে রেখেছি, এই টমেটো কুচনোটা দিয়ে দেবো। এবার বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে লবণ আর হলুদ গুঁড়ো, আর একটু ভেজে নেব। এই মোরলা মাছের সাথে আম ডাল করলে খেতে না খুব ভালো লাগে। তবে আজকে আর আম ডালটা করা হবে না। আম ডাল দিয়ে ভাত মেখে মোরলা মাছের চচ্চড়ি, উফ দুর্দান্ত। টমেটোটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে টমেটো। এবারে এই যে আমি বাটির মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এবার ভালো মতন করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে দেখুন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আর এইভাবে মৌলা মাছের চচ্চড়িটা আমি রান্না করলে না আমার ঘরের সবাই খুব ভালো খায়, খুব ভালো খায় মৌলা মাছের চচ্চড়িটা। মাও আমার হাতের এই মৌলা মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আর অল্প একটু জল দেবো। এবার ঝোলটা একটু ফুটে উঠুক, আমি একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, ঝোলটা ফুটে উঠুক। দেখুন বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে। এবার এই মাছগুলো আমি দিয়ে দেবো।
আর বন্ধুরা এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটু ফুটে উঠুক তারপর নামিয়ে নেব। বন্ধুরা মাছটা আমার হয়ে গেছে, আর ঝোলটা টানাবো না, গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। বাটিটার মধ্যে নামিয়ে নিই। দারুণ হয় রান্নাটা না, রসুন ফোড়ন দিয়ে একবার খেয়ে দেখবেন, বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা তৈরি হয়ে গেল আমার মোরলা মাছের চচ্চড়ি, দারুণ লাগবে ভাত দিয়ে খেতে। বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর যারা নতুন এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।